বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ ডেকে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোকে ৮০ বছর পরে সন্তান দান করেছি। ৮০ বছরের পর সন্তান দান করেছে আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানটা ২০ বছর পরে দুনিয়াতে আসে, ওই সন্তানকে আদর কম করে নাকি বেশি করে? জোরে বলেন, বেশি করে নাকি কম করে? ৮০ বছর পরে সন্তান পেয়েছে বাবা ইব্রাহিম, কেমন আদরের সন্তান হতে পারে? ৫ বছর পরে যদি কোন বাবা কোন মা যদি সন্তান পায়, ওই মা বাবার চেয়ে আর কেউ এত বেশি খুশি হয় না। ঠিক তেমনি ভাবে বাবা আদমকে ৮০ বছর পরে যখন সন্তান ইসমাইলকে আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করে দিয়েছেন। এবার আমার আল্লাহ দেখতে বলে, ও ইব্রাহিম, যাও যাও, তুমি তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে তুমি একজন মানবহীন শূন্য জায়গায় চলে যাও, যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, কোন মানুষ থাকবে না, কোন মানুষের আনাগোনা থাকবে না, যেখানে পানি থাকবে না, যেখানে মানুষ বসবাস করবে না, এমন নির্জন জায়গায় তুমি চলে যাও যেখানে কোন মানুষের লেশ মাত্র কোন গন্ধ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা করেছে আমার আল্লাহ! ৮০ বছর পর সন্তান দিয়েছেন, আবার এই সন্তানকে নিয়ে আমার আল্লাহ অর্ডার দিলেন, যাও মানবহীন জায়গায় চলে যাও, যেখানে কোনো মানুষ থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। আল্লাহর নবী বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে এবং স্ত্রী হাজরাকে নিয়ে ওই জনমানবহীন জায়গায় চলে গেলেন। সাথে একটা মশকার ভিতরে এক মশকা পরিমাণ পানি নিয়ে এবং শুকনা কিছু খাবার নিয়ে চলে গেলেন। এমন ওই নির্জন জায়গায় চলে যাওয়ার পরে এবার হযরত বাবা ইব্রাহিম মা হাজরাকে দেখে ওই জনমানবহীন জায়গায় রেখে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতে লাগলেন। হযরত মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে, স্বামী গো, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় চলে যাচ্ছেন? আপনি আমাদেরকে এই জনমানবহীন জায়গা, এই মরুভূমির মধ্যে রেখে আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী এবার ডাক দিয়ে বলে, ও হাজরা, হাজরা গো, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ হুকুম করেছেন, আমি যেন তোমাদেরকে এই জনমানবহীন শূন্য জায়গায় রেখে আমি যেন তোমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে চলে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায় কোথায়? জনমানবহীন শূন্য জায়গায় রেখে যেন চলে যায়। হযরত হাসান ডেকে বলো, ও স্বামী, আপনি বলেছেন আপনি আমাদেরকে এখানে রেখে চলে যান আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ আপনাকে অর্ডার করে থাকে, যদি আল্লাহ আপনাকে হুকুম করে থাকে, তাহলে আমার বিন্দু মাত্র আফসোস নাই। যান যান যান, আপনি এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। হযরতে মা হাজরা যে মস্কের মধ্যে পানি নিয়ে ওই জনমানবহীন জায়গায় চলে গেলেন, ওই পানিটা ৩ দিন ৪ দিন গেল, এরপরে আর যায় নাই। শুকনা খাবার ৩ দিনের জন্য নিয়েছিলেন, ৩ দিন ৪ দিনের জন্য। ৩ দিন ৪ দিনের মাথায় আর কোন শুকনা খাবার নাই, এবার খাবারও শেষ হয়ে গিয়েছে। ছোট্ট সন্তান ইসমাইল পানির জন্য কাতর হয়ে গেলেন। আরে পানি নাই, পানি নাই, এই মরুভূমি জায়গার মধ্যে পানি কোথা থেকে পাওয়া যাবে? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন, কিভাবে পানি পাওয়া যায়, কিভাবে পানি পাওয়া যায়। একটু দূরে তাকিয়ে দেখলো, সাফা পাহাড় দেখতে পেল। ওই সাফা পাহাড়ের মধ্যে বালিকণা গুলো কেমন যেন চিকচিক করতেছে। হাজরা চিন্তা করলো, মনে হয় সেখানে পানি পাওয়া যাবে। হাজরা একটা দৌড় দিয়ে সাফা পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন সেখানে কোনো পানি পাওয়া যাচ্ছে
যাচ্ছে না, জনমানবহীন শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড়ের মধ্যে কোনো পানি পাওয়া যাচ্ছে না। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার পাশে আবার দেখতে পেলেন একটি পাহাড়, সেখানে পাহাড় দেখতে পেলেন, ওই পাহাড়ের নাম হলো মারোয়া পাহাড়। ওই মারোয়া পাহাড়ের মধ্যে আবার দেখলেন কিছু চুপটি চুপটি করতেছে বালুকণাগুলো। হযরত হাজরা চিন্তা করলো, মনে হয় ওই মারোয়া পাহাড়ের মধ্যে পানি পাওয়া যাবে। তিনি এই সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে আবার ওই মারোয়া পাহাড়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কোনো পানি পাওয়া যাচ্ছে না। আবার সেখান থেকে দৌড়িয়ে আবার সাফা পাহাড়ে আসলেন। এইভাবে সাফা পাহাড় থেকে আবার মারোয়া পাহাড়ের মধ্যে গেলেন। এইভাবে 7 বার পর্যন্ত হযরতে হাজরা দৌড় দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন যারা হাজী সাহেবেরা হজে যান, হজে যাওয়ার একটা অংশ রয়েছে, হজের একটা অংশ হয়েছে সাফা মারোয়া সাই করা, সাফা মারোয়া 7 বার দৌড়ানো। বড় হজ যারা করেছেন, এখন হজ করেছেন, সাফা মারোয়া দৌড়েছেন না কয়বার? 7 বার দৌড়ানো হয়। এটা একটা হজের অংশ করে দিয়েছেন আমার আল্লাহ। এইদিকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য খুঁজতে লাগলেন, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। ওই হযরত ইসমাঈলকে যেখানে রেখে চলে গেলেন, একটু পরে দেখলেন হাজরা দেখলেন ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে পানি থেকে যেন আল্লাহর কুদরতে পানি নিচ থেকে উপরে উঠতে লাগলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু পানি নাই, মা হাজরা জিহ্বাটুকু সন্তানের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, কিন্তু মায়ের জিহ্বা শুষিয়ে কোনো পানি পাওয়া যাচ্ছে না। সন্তান পানির জন্য কাতর হয়ে গেলেন। হযরত ইসমাঈল পানির জন্য যখন চটপট চটপট করতে লাগলেন, যখন শোয়ানো অবস্থায় ছিলেন, পায়ের গিরাটা যখন মাটির মধ্যে স্পর্শ লাগলো, সাথে সাথে ওই মাটি থেকে একটা পানির কূপ বের হতে লাগলো। ওই পানির দ্বারা অজরে পানি উপর দিকে উঠতে লাগলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাজরা দেখলো কোথা থেকে জানি এত পানি আসতেছে, কোথা থেকে জানি এত পানি আসতেছে। হাজরা দৌড়ে আসলেন, আসার পরে এই পানিকে বান দেওয়ার চেষ্টা করতেছে। ডান দিকে বান দিলে বাম দিকে বাম ছুটে যায়, আবার বাম দিকে বান দিলে ডান দিকে বাম ছুটে যায়, সামনের দিকে বান দিলে আবার পিছন দিকে বাদ ছুটে যায়, আবার পিছন দিকে বাদ দিলে ডান দিকে বাদ করে যায়। আর এই পানি জানি আল্লাহর কুদরতে কোথা থেকে আসতে লাগলো, কোথা থেকে অজুরে পানি আসতে থাকে, কোথা থেকে জানি এই পানি আসে আসে। এবার হযরত হাজরা এই পানিকে একটি চিৎকার করে ডাক দিয়ে বলে, এই পানি থাম। যেই মাত্র বললো এই পানি থাম, সাথে সাথে ওই পানি থেমে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি কি থেমে গেল? হাজরা যখন চিৎকার করে বলতে লাগলো, এই পানি থাম, আর আসার প্রয়োজন নাই, সাথে সাথে এই পানি বন্ধ হয়ে গেল। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি ওই দিন হাজরা না বলতে এই পানি থাম, এই পানি এখনো পর্যন্ত এই কূপ থেকে চলমান এবং উদিত হতে থাকতো। চিৎকার করে সুবহানাল্লাহ। ওই দিন হাজরা যদি থাম না বলতো, এই পানি এখনো পর্যন্ত আসতে লাগলো। আজকে হজের যখন হজের মরতো না, হাজী সাহেবরা যখন হজে যায়, এই জমজমের পানি নিয়ে আমাদের জন্য নিয়ে আসে। দাঁড়াইয়া পানি পান করা, কলার পানি, ডাবের পানি, যেই কোনো পানি পান করা দাঁড়াইয়া পান করা হারাম। আর এই জমজমের পানি দাঁড়াইয়া পান করা নবীর সুন্নাত। আর সুবহানাল্লাহ। অনেকে দেখবেন বিদেশ থেকে আসা করে, হজের থেকে আসা করে বস্ত্র বইরা কিনে আসে, পানি নিয়ে আসে। এগুলো যদি আপনি রোগের শিফা মুক্তি করে যদি আপনি নিয়ত করে যদি পান করেন, আপনার রোগ আমার আল্লাহ মুক্তি করে দিবেন, আপনার রোগ ভালো করে দিবেন যদি এগুলো পানি করে নিয়ত করে দিতে পারেন। বন্ধুরা আমার, বাবা আমার, এইভাবে পানি থেকে যখন পানি আসতে লাগলো, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো এই পানি কিভাবে বাদ দেওয়া যায়। এই পানি যখন থাম বললো, এই পানি আসা বন্ধ হয়ে গেল। মা হাজরা এবারে সন্তানকে নিয়ে তিনি চলাফেরা করতেছেন পানি ছাড়া, তিনি খাবার আহার দাহার এবং তিনি সেখানে বসবাস করার স্থান তিনি নির্মাণ করে দিলেন। ওই জায়গা থেকে আমার আল্লাহ বিভিন্ন শাক সবজি ফল করা দিয়ে উত্তোলন করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কুরবানিটা শুধু ইব্রাহিম নবীর জন্য। ইব্রাহিম নবী 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা দিয়েছেন, সন্তানকে জনমানবহীন শূন্য জায়গা রেখে দিতে। আর এই কুরবানিটা হলো আমাদের জন্য একটা শিক্ষা, যে এইভাবে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষাটাও আমাদের জন্য। আজকে যদি আমরা এই কুরবানিটা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি পরিপূর্ণতার সহিত আদায় করতে পারি, এই কুরবানিটা হয়ে যাবে আমাদের নাজাতের একটা জরিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দরুদ করেন আল্লাহুম্মা সাল্লি। শুনুন, কথাটা আমি না বললে পারি না। মসজিদ হলো কারগর, কারগর। রাগ করবেন না, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, রাগ করবেন না। যখন আমরা একটা মেল মিটিং এ বসি, তখন কথা বলার সুযোগ দেয় একজনকে, কয়জনকে। যদি আপনাদের কোনো কথা বলার দরকার হয় আমাকে বলবেন, আমার কথা বন্ধ রেখে আপনাদের কথা আমরা শুনবো। ঠিক না রেখে, কারণ আমি কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন না, আমার কথা ডিস্টার্ব হচ্ছে আপনাদের কারণে, বা আপনাদের কারণে আমার কথা ডিস্টার্ব হচ্ছে, এটা তো আমার ব্যাঘাত করতে। দূরে বলেন ঠিক না ঠিক। কারণ আপনারা যদি আমাকে কথা বলার সুযোগ না দেন, তাহলে বলেন যে দরকার নাই, আমি বসে যাই, নাকি দূরে নাকি। শুনেন, সপ্তাহে একদিন সাহাবের নিয়ে মসজিদে আসবেন, পুরো সপ্তাহ সবাইকে মসজিদে পাওয়া যায়। একদিন যাওয়া আসেন, তাও আবার গুনাহ কামাই করে বাড়ি যান, লাভ হয় কি? লাভ আছে? মসজিদে কোনো কথা বলা, দুনিয়ার কথা বলা হারাম। যেগুলা দুনিয়ার কোনো কথা হচ্ছে সেগুলো হারাম। আর মসজিদে ঢুকছেন একমাত্র সাওয়াব নিয়েছে। মনে রাখবেন, এই এতক্ষণ যাবত আমি যে ঘটনাটা বললাম, এটা কিন্তু হজের একটা অংশ। আল্লাহর কাজ তখন খুলে বলা যায় না। যদি আমি আপনি যদি হজে যাই, হজে যাওয়ার পরে সাফা মারোয়া সাই করতে হবে, এই ইতিহাস যদি এখন থেকে আমরা শিক্ষা না গ্রহণ করে দেই, সেখানে গিয়ে আমরা বসে থাকতে হবে। এখন না মুআল্লিমরা আমাদেরকে বলে দেয় সাফা মারোয়া সাই করেন, নিজে নিজে যখন শিক্ষা নিজে নিজে সেখানে সাই করবেন, কারোর কোনো কি নিতে হবে না, তার কাছ থেকে কোনো সাহায্য নিতে হবে না, তখন নিজেকে নিজে আদায় করে নিতে হবে। কেননা আমি এই ইতিহাস জেনেছি। এটা আমাদের জন্য একটা ইমানের বিষয়, ইতিহাস জানা। ইব্রাহিম নবী ইতিহাস জানা, এটা আমাদের জন্য একটা কি ইমানের বিষয়। ইব্রাহিম নবী কুরবানি করেছেন, সন্তানকে কোরবানি করার জন্য আমার আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় বস্তু। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীর মনের দিকে তাকিয়েছেন। আমার আল্লাহ মানুষের চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ মানুষের বডির দিকে তাকায় না, মানুষের অন্তরের দিকে তাকায়। আপনার অন্তরে কি রয়েছে, আপনার অন্তর কেমন, আপনার অন্তর সত্যি কি আল্লাহর জন্য নাকি দুনিয়া পাওয়ার জন্য, আপনার অন্তর সত্যি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য, আপনার অন্তর কি সত্যি কি আল্লাহর ইবাদতের জন্য নাকি আপনি মানুষকে দেখাবার জন্য ইবাদত করেন। আমার আল্লাহ মনের দিকে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক। তাহলে আমরা যা কিছু করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ কোরবানি যে আমাদের জন্য একটা ইবাদত, মনে রাখবেন এই কোরবানিটা, এটা যদি আমরা পালন যদি না করি, সঠিকভাবে যদি পালন করতে না পারি, এই কোরবানি আমরা আদায় করতে যাই, কিন্তু এর মধ্যে আমাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে কি পারে না। আমরা কোরবানি দেই সাওয়াবের নিয়তে, নেকির সাওয়াবের জন্য, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মান্য করতে যাই। যদি এই কোরবানি যদি সঠিক মাসাইল যদি আমরা সঠিকভাবে পালন আদায় করতে না পারি, এই কোরবানি আমাদের আদায় হবে না। জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আমল করতে হবে। ওই পরিমাণ ওইভাবে আপনি যদি কোরবানিকে আদায় করে নেন, ওইভাবে যদি আপনি ইবাদত করে নেন, ওই ইবাদত আমার আল্লাহ আপনার ইবাদত কবুল করলেন, আপনার কোরবানি কবুল করে নিলেন। একটা ভুলের জন্য এমন করতে পারে আপনার কোরবানি আমার আল্লাহ কবুল নাও করতে পারেন। সাহাবীরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? নবী আমাদের দেখতে বললো, আমার সাহাবারা এই কুরবানিটা হলো তোমাদের জাতি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম নবীর সুন্নাত। এরপরে সাহাবারা দেখতে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের জন্য কি রকম নেকি রয়েছে, কি রকম সওয়াব রয়েছে,
নবী আমার দেখতে বললো, ও আমার সাহাবারা, তোমরা যদি কোনো পশু কোরবানি করো, ওই পশুর শরীরের মধ্যে যতগুলো লোমকূপ থাকবে, যতগুলো পশম থাকবে, যতগুলো লোমকূপ থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমল নামায় আমার আল্লাহ এক একটা নেকি লিখে দিবেন। এবার যদি কোরবানি দেন, গরু কোরবানি দেন, গরু পশম কি দুনিয়া কুলাতে পারবেন? গণনা করে কি কুলাতে পারবেন? পারবেন না। এই এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি দিয়ে দিবেন। এবং আমার নবী বলেছেন, কেউ যদি যত ভালো তরতাজা পশু কোরবানি দেয়, এই পশুর বাহনের করে ফুলছে রাত পার করে আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন। আরে এগুলো তো আমরা জানি না। এখন আমরা শুধু মানে কোরবানি দিতে পারলে চলে, এটা দিতে হবে কেমনে, কিভাবে এটা আদায় নিয়ম, আমরা যদি এটা না মানি, না শুনি, না বুঝি, তাহলে এটা তো আমাদের জন্য পালনীয় হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরবানি সঠিকভাবে আদায় করার এবং পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।